কথাতে বলে ও ধুন ধুতে ধুতে ধুন চলে গেল। আবার কথাতে এটাও বলে ও ধুন পেলাতা ধুন তুমি ধোলা কেনে। মানেটা বুঝতে পারলাম না। বড়া বুঝো, এর ডাক বুঝো তুমি? এর চুল কপালি ছোঁড়া। একজনা মাঠে জমি চাষ করছিল, আর যে ব্যক্তি জমি চাষ করছিল তার বউ মাঠে তার জন্য ভাত নিয়ে গিয়েছিল। আর তার বউ তাকে ডাকছে, ওগো ফালটাকে রেখে দিয়ে এসে ভাত কটা খেয়ে নাও। তখন সেই ফাল চাষি বলছে, দাঁড়া আর এক পাক ঘুরিয়ে দিয়ে খেছি। যেই এক পাক ঘুরাইতে গেছে আর অমনি ফালে একটা মুখটা পারানি সোনা চ্যাঙল লেগে গেছে। তখন সেই ফাল চাষি চিল্লিয়ে তার বউকে বলছে, বউ গো পেয়ে গেছি এক অমূল্য ধন। তখন তার বউ বলছে, কই দেখি এইখানে নিয়ে এসো। যখন সেই সোনার চাঙরটা তার বউয়ের কাছে নিয়ে যায়, সেই সোনার চাঙরের মধ্যে হালকা পাতলা করে একটু কাদা লেগেছিল, আর পাশেই একটা বড় নদী ছিল। তখন তার বউকে বললো, দাঁড়াও এইটাকে এই নদীর জলে একটু ধুয়ে নিয়ে আসি, তাহলে ভালো করে বোঝা যাবে এটা কি। তখন সেই সোনার চাঙরটাকে কষলিয়ে কাশলিয়ে ধুইতে গেল আর পিছলিয়ে নদীর জলে পড়ে গেল। তখন সেই ফাল চাষি তার বউকে বলছে, ওগো বউ গো অমূল্য ধুন নদীর জলে পিছলিয়ে পড়ে গেল। তখন তার বউ বলছে, ওগো তুমি একই কাজ করলে গো, ও ধুন পেলা তা ধুন ধুলা কেনে। তখন ফাল চাষির ডেঙ্গাতে উঠে বলছে, ও ধুন ধুইতে ধুইতে ধুন চলে গেল। বউ তখন বলছে, ও ধুন পেলা তা ধুন তুমি ধুলা কেনে। তার রঙ্গিলার সাথে তো তোর আই বড় থেকেই ভাবছিল, তো আই বড়তে তাকে পেলি না। তার বিয়ে হয়ে এসে স্বামীর বাড়ি চলে গেল। তার বিয়ের পরেও আবার তোর সাথে লাইন হইলো, আবার তোর কাছ থেকে সে চলে গেল। তার মানেটা এইটাই দাঁড়াইছে, ও ধুন ধুইতে ধুইতে ধুন চলে গেল। তা তুই গোড়াতে গন্ডগোল করে দিয়েছিস দিয়ে এখন যদি তুই তার জন্য হাই পাস্তানি করিস, এটা করা কি তোর উচিত হবে? এখন মেয়ের অভাব নাই, একটা উট পাটাঙ্গা মেয়ে ধরিলে দিয়ে বিয়ে শাদী করে জীবনযাপন কর। উট পাটাঙ্গা মেয়েও বাড়া পেছি না। কি বলছিস বানা? তাইলে আমার শালিকে বিয়ে কর। শালি আছে তোর? থাকবে না মানে অবশ্যই আছে। আই বড় তো তুই আমার বন্ধু হয়েছিস, তোকে আর মিথ্যা কথা বলবো না। শালির আমার 3বার বিয়ে হয়েছিল, কোনো ভাতারের ভাত সে ঢেমুন খায়নি। এখনো সে রাত দিন অনলাইনে মোবাইলে ভাতার খুঁজছে। তা তুই যদি বলিস তোকে লিগে একটু যোগাযোগ করে দেবো। গেম খেলানোর স্কিল দেখান, প্রতিটা জয়ে ইনকাম করুন নগদে। যে বাজিতে শুরু করুন, প্রতিটা রেফারে ইনস্ট্যান্ট 800 টাকা পর্যন্ত বোনাস পাবেন। টাকা ডিপোজিট করলেই পাবেন 55টি ফ্রি স্পিন, সর্বোচ্চ 2বার ক্লেম করে মোট 110টি স্পিনের সুযোগ পান। প্রথম ডিপোজিটে 150% বোনাস এবং 1000 টাকা ইনস্ট্যান্ট উপহার হিসেবে পান। দৈনিক বড় স্পিনের জন্য 2250% বোনাস। এখনই ডিপোজিট করুন এবং 22,500 টাকা পর্যন্ত জিতুন। যেটা টাকা তুলুন নিরাপদ উপায়ে, বাংলাদেশ থেকে হলে নগদ, বিকাশে অ্যাপস ইউজ করুন আর টাকা তুলে ফেলুন, কোনো ব্যাপার না, একদম পুরো ঝকঝকা চকচকা ব্যাপার। আমাদের এই ভিডিওর কমেন্টে পিন করা আছে লিংক, সেই লিংক থেকে অ্যাপ থেকে বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন আর উপার্জনের পথ বেছে নিন। 3 ভাতারি তো শালি, তাই তো? ইয়েস আমাকে বিয়ে করলে সে 4 ভাতার হবে, তাই তো? ইয়েস। সে কি বড় আমাকে তাহলে আর স্বামী বলে মাইনবে বিয়ের পরে বল? সে তার জীবনে 3-3টে তার ভাতারাই ছিল, সে 3 ভাতারি স্বামীর মুখে লাত মেরে সে পালিয়ে গেছে। তা আমার মুখে লাত মারতে কি তারা সময় লাগবে মারা? তাহলে হ্যান্ডেল মেরে জীবনটা কাটা মারা। হ্যান্ডেল মারলে সেরাতে টান ধরে গেছে। তাইলে আমার শালিকে একবার দেখ, পছন্দ হলে কই লিবি, হ্যান্ডেল মারা থেকে তো ভালো হবে। ঠিকই বলেছিস, তাহলে চো লিগে দেখা একবার আমাকে। চো তাইলে। বেশ চো। হ্যালো, কি হয়েছে কি গো? বলছি বাড়ি এসো বউ। যাবো গো যাবো, আর কদিন দাঁড়াও যাবো, জামাইয়ের ঘরটা হয়ে গেছে, আর একটু কোথায় কি সুজা শান্তি করতে বাকি আছে সেটা হয়ে যাক দিয়ে চলে যাবো। বুঝতেই তো পারছো বউ, এখন কনকনানি শীত পড়েছে, লেপের ফাঁক দিয়ে হাওয়া ঢুকছে, তুমি নাই বলে ল্যাপ গরম করতে পারছি না। বুড়ো বয়স আবার ভীম রুটি। ও কথা বলে না বউ, কবে আসছো বলো? এখন 2 সপ্তাহ টাইম লাগবে যেতে। কি গান মারাবা তুমি 2 সপ্তাহ এখানে? যা বলছি শুনো, এখন আমি 2 সপ্তাহ যেতে পারবো না। কি গো বউ? এই কি লয়, রাখা ফোনটা রাখা, এখন জামাই চলে আসবে বাড়িতে। তুমি তো এতদিন গিয়ে থাকো না, তোমার আবার মনের কোনো মতলব খারাপ নাই তো বউ? না না, কোনো মনের মতলব খারাপ নেই, তুমি যেমন আছো তেমনই থাকো, আমি ঠিক যাবো। আর জামাই বাবাজি কই? সে কি গোয়ালের ভেড়া, তাই সব সময় গোয়ালে বাঁধা থাকবে? সে গেছে কোথায় বন্ধু বান্ধবদের সাথে বসে আছে। কথার মধ্যে একটা ট্যাঙ্গা ট্যাঙ্গা ভাব লাগিয়ে বউ তোমার। বকি না ফালতু মাথা গরম করি না, ফোনটা রাখে। বেশ ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে। দেই রাখো। বউ বনা আমাকে এরকম চিরবিরানি কথা বললো কেন বনা? মাগিটা আবার জামাই বাড়িতে গিয়ে কারোর সাথে ঘাবলা করছি না তো আবার? কি জানি ভগবান, কি যে হয়েছে কোন ওইখানে, তুমিই জানো। কে ফোন করেছিল মা? কার সাথে কথা বলছিলি? কে আর ফোন করবে? তোর আব্বা কাকা কুকুর বেটা ফোন করেছিল। কি বলছিল কি? কি আর বলবে? পধুয়ানি কুকুর বেটা। বাড়ি আসতে বলছি, বাড়ি আসার লাগি বলছি। ও এ মা, কি বল? বলছি বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করলে খাবি তো? কেন টি জমাই যে কালকে বললো নদী থেকে পাবদা মাছ নিয়ে আনবি, আনবি নাকি? তার কথা কি আর বলবো মা, তার পুরো এক কথা তার মুখে এক কথা। ওই কালকে কার ওই চিংড়ি মাছ আছে, ওইটাই বেগুন দিয়ে চচ্চড়ি করছি। করগা যা ভালো লাগবে করগা। আর ভাত হয়ে যাওয়ার পরে ওই চুলিতে 2টো বেগুন পুড়িয়ে নিবি। বেগুন ছানা খাবে? হ্যাঁ, আজ 3-4 দিন থেকে বেগুন ছানা খাইনি, জিভটা লক লক করছি। কাঁচা লঙ্কা তো নাই। সে মা আমি ফাটা কুকুর বেটা জমাই ঘরে কিছুই আনি রাখেনি নাকি? গেছে তো বাজারে, সে আসুক। যা ভাতটা তো চাপাকে যা। কি করবো আমি এখন কিছুই বুঝতে পারছি না। মরুভূমি
তোমার জন্য রাত্রিরে চিন্তাতে আমার ঘুম আসছে না। বুকের ভিতরটা কেমন ধরাস ধরাস করছে। আমি যদি পাখি হতাম উড়ে তোমার কাছে চলে যেতাম, তোমার বুকে মাথা রেখে আমি ঘুমাতাম। ওহ মরুভূমি, কি ভালোবাসা জালে তুমি আমায় বন্দি করলে। ঘুম আসছে না রাতে, আমি যে তোমার প্রেমে সত্যিই পাগল হয়ে গেছি মরুভূমি। আমার এই হৃদয় জুড়ে শুধু তুমিই রয়েছে মরুভূমি, আমি তোমায় কখনো পার করব না। শাশুড়ি মা টুকি। কি হইলো? শাশুড়ি মাকে আবার টুকি করে নাকি? ই যা বাড়ারে, ভুল হয়ে গেছে রে। বিটি দিয়েছি তোমাকে আমি, আর আমি তোমার শাশুড়ি হচ্ছি। শাশুড়ির সাথে কিরকম কি কথা বলতে হয় সেটা আজ পর্যন্ত শিখোনি। এক এক সময় মাথায় কাজ করে না, ক্ষমা করে দেন মা। যাক গিয়ে এসব কথা বাদ দাও। তোমার শ্বশুর ফোন করেছিল, বাড়ি আসার লেগে বলছিল। আমি তোমার শ্বশুরকে বলে দিয়েছি দিন 10 পরে যাব। তোমাকে যদি ফোন করে তুমিও বলবে যে শাশুড়ি মা এখন যাবে না, দিন 15 পরে যাবে। 15 দিন পরে বলবো না 10 দিন পরে বলবো? ওই বলবে যা হোক একটা, এখন তো আমার যাবার কোনো ইচ্ছাই নাই। উল্লু বাবালো, এখানে গান মারাবা নাকি তুমি? কি বললে তুমি? ই যা বাড়ারে, ভুলে ভুলে কি বলি ফেললাম রে বাড়া। তুমি কি চাইছো আমি পালাবো নাকি? ভুল হয়ে গেছে মা, আমি মুখ ফসকে বেরিয়ে গেল। বাড়া কি বলি ফেললাম রে। সবই কি তোমার মুখ ফসকে বেরিয়েছে না তুমি ইচ্ছাকৃত বলছো? মা গো কিছু মনে করো না, যেই দিন থেকে আমি তোমার বিটিকে বিয়ে করেছি রোজ বাতাস কি জিনিস বুঝতে পারছি না। কখন সকাল হয়েছে, কখন বিকাল হয়েছে, কখন রাত হয়েছে, সংসারের চিন্তায় বুঝতে পারছি না। আবার এইদিকে মা বাবার যে দুর্ব্যবহার আমার সাথে করলো সেটাও ভুলতে পারছি না। এই সব কিছু চিন্তা ভাবনাটা আমার ব্রেনের মধ্যে 24 ঘন্টা বুবু বুবু করে পাক মারছে। সেই জন্য মাথাটা আমার এক এক সময় অটো হয়ে গেছে। বুঝতে পারছি মানসিক চাপ তোমার ব্রেনে বেশি পড়ছে। তুমি একদম চিন্তা করো না, ভালো তান্ত্রিকের কাছে তোমাকে একটা মাদুলি লিডার ব্যবস্থা করব আমি। সেটাই ভালো হবে, একটা দিও তোমার। মাদুলি আজকে তোমার এত দেরি হলো লাগো? কে বলছি কে দেরি হলো? অনেকক্ষণ হয়েছে আমি। তাহলে ইয়া না দাঁড়িয়ে আছো কেন বলো? বাজারে একটা দাও গো, বাপ জামাই যাও। হ্যাঁ যাই মা। বাজারে গিয়ে কি করো কি? ঢেমনিদের মুখ দেখো না কি এত দেরি হয়ে আসছে? ঢেমনিদের মুখ দেখলি পাই কি আলু পটল টমেটো টমেটো পাংটু চিংটি পাংটি একসাথে এত জিনিস মনে করে আনা কি সম্ভব বলো? লিজা বাজারে একটা ঘরে লিজা, ও সুন্দর তো বকিস না যা। তোমার বিটি এক এক সময় আমার সাথে এমন ব্যবহার করে না, মনে হয় আমি নিজের মাথা নিজে নেড়া করে মাথাতে ঘোল ঢেলির মাথাতে আমি চটাম চটাম করে চটি করে মারি। লাও লাও ধরো, আর এই বলতে হবে না। মনে হচ্ছে তুমি আমার ভাতার আর আমি তোমার বউ। কি লাচুদা মিনছে? ঠিকই তো বলছি। ও মা দেখো আবার মাথা গোলমাল করে দিচ্ছে, মানা করো। এই ছুরিটা খুবই তো লেলো, বাজারে ব্যাগটা লেলো। তোমার লেগে বউ আমি 1 লিটার কেরাসিন খাবো, তুমি যা ব্যবহার করছো আমার সাথে। খেলা না খেলা, এই বাজারে ব্যাগটা লেলো, কথা বলিস কেন তো? নুন আনতে বলেছিলাম, নুনটা কই? নুনটা তো বলনি তুমি। বলিনি, বললাম না 1 প্যাকেট টাকা নুন নিবে। বে যাও যাও যাও, লিয়াঙ্কি যাও, অত বলতে হবে না। ভাগ্য গুনে ভাতার পেয়েছিলাম রে আমি। হাই রে ভাতারটা, ওরে ভাতার। আমি তোর ভাতা লয় রে, আমি তো তোর কিনা গোলাম। জানো ঘরে নিয়ে যাও বাজারটা। তুই আর কি বুঝবি মা বল? এগুলা কেমন কথাবার্তা হয়েছে তাহলে শাশুড়ি মা? আমি বুঝি না লাইলা, তুই কি আমার মুখ দিয়ে হইছিস না তোমার গায়ে দিয়ে হইছিস? জামাইটার মাথায় এক এক সময় কাজ করছিস না, তা তার সাথে অত কথা বলার কি দরকার? বাজার হাটে দিলে তুই রান্নাটা করগা। তুই বললি তো নুন আনতে গেছিস। আর দেখো তোমাকে বলছি শুনো, তোমাকে রাত্রিরে মজা বুঝাবো আমি। এ যা রে বড়া যা, রাত্রিরে 1 পাতিলা গরম পানি করে আমার গায়ে ঢেল দিবি, যা পালাতে কোন যা। কি লাচুদা মিনছে? শাশুড়ি মা গো, কি যে সুমন্তার সুকুকুরের গু আমার গলায় ঝুলিয়ে দিলা, আমি আর কিনতে কুল বেশি না। বকু না, নুনটা লিয়ে নাও যাও। হ্যাঁ তা তো যেতে হবে না, তোমার যাবার মেয়ে পতিলাই করে টাকাম করে মারবে, আমার মাথা দিয়ে চাঁদে ফুটে করে দেবে।